পশ্চিমবাংলায় 15 বছর তৃণমূলের সরকার চলেছে, স্কুলগুলোর অবস্থা তৃণমূলের আমলে হয়েছে। কেউ তো বলছে না যে 3 মাস বিজেপি এসছে বলে 3 মাসের মধ্যে স্কুলগুলোর এই দশা হয়ে গেছে। সুতরাং এখানে আব্দুল যে ছবি তুলে ধরছিল মানুষের সামনে, তা তো তৃণমূলের আমলে, মমতা ব্যানার্জির আমলে স্কুলের এই অবস্থার ছবি তুলে ধরছিল। বিজেপির রাগ হলো কেন যে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলতে হলো? তার কারণটা হচ্ছে বিজেপি চায় না শিক্ষা নিয়ে, সরকারি শিক্ষা নিয়ে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা হোক। এখানে যদি হিন্দু মুসলমান করতো, ইমাম ভাতা পুরোহিত ভাতা করতো, ওকে মাথায় তুলে রাখা হতো। যেরকমভাবে হুমায়ুন কবির দাঁড়িয়ে বললো আমি সমস্ত মুসলমানকে জড়ো করে বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতিকে গুম করে দেবো, খুঁজে পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে বললো যে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে, ব্যবস্থা নেওয়া হবে। কি হলো? যারা ওই প্রোগ্রামে যারা মাইক বেঁধেছিল, যারা মাশা বেঁধেছিল, তারা গ্রেপ্তার হলো। আর হুমায়ুন কবির গিয়ে দেখি শুভেন্দু অধিকারীকে কমলা রঙের গোলাপ ফুল দিচ্ছে, না গোলাপি রঙের গোলাপ ফুল দিচ্ছে। হুমায়ুন কবিররা গ্রেপ্তার হবে না, কারণ ওরা হিন্দু মুসলমানের রাজনীতি করছিল। আর আব্দুল যেহেতু শিক্ষা নিয়ে রাজনীতি করছিল, আব্দুল যেহেতু স্বাস্থ্যর কথা বলছিল, তাই এটা ওর অপরাধ হয়ে গেল, ওর বাবাকে মরতে হতো। আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বাঁকুড়ার ইন্দাসে, যেখানে অভিযোগ যে সিজেপির আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে হত্যা করেছে বিজেপি। আর তারপরই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধি দল আশুতোষ রাঙ্কার নেতৃত্বে তারা সেখানে পৌঁছন এবং গিয়ে বিজেপিকে তারা আক্রমণ করেন। হুঁশিয়ারি দেন সিজেপি নেতারা, আমরা ক্ষতিপূরণের কথা বলেছিলাম, আব্দুল নিতে রাজি হয়নি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, 7 দিনের সময় দিচ্ছি, তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে ককরোচ জনতা পার্টি। हमने बोला कि अब्दुल विल डिमांड कॉम्पनसेशन। अब्दुल ने बोला मुझे कोई कॉम्पनसेशन नहीं चाहिए, मेरे पापा के नाम पे आप एक स्कूल बना दो। आप उस बच्चे का माइंडसेट सोचिए। 10 दिन बाद अगर कुछ भी डिमांड नहीं पूरी हुई क्या करेंगे? तो हम बांकुड़ा जिले कार्यालय का घेराव करेंगे और वहां से तब तक नहीं हटेंगे जब तक हमारी मांगे नहीं मान ली जाती। শুধুমাত্র ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দল নয়, সিপিএম এর একটি প্রতিনিধি দল তারাও পর্যন্ত পৌঁছয় ইন্দাসে মৃতের বাড়িতে। শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাসরা পৌঁছন, এছাড়াও এসএফআই নেতৃত্ব পৌঁছয় সেখানে। এ দীর্ঘদিনের কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা, এলাকায় তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে এবং কংগ্রেসের দুর্দিনেও সে কংগ্রেসটাকে এই এলাকায় ধরে রেখেছে। এখানে তৃণমূলের বারবারন্ত তৃণমূলের সন্ত্রাস ছিল, কিন্তু তার মধ্যেও আনিসুর কংগ্রেসের পতাকাকে উড্ডীন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল, দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন, এটা কি? বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ। দুটি বড় ঘটনা যা নিয়ে ভবানী ভবন অভিযান কংগ্রেসের। একদিকে যেমন নাকাশিপাড়ায় স্বপুত্র কংগ্রেস নেতা খুন হয়েছে এবং অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীর বাবাকে খুনের ঘটনা ঘটেছে, যার প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ভবানী ভবন অভিযান। গণপিটুনিতে ছেলে উপস্থিত ছিল বলে বাবাকে দাবি আমাদের এই রাজ্য থেকে আইন শৃঙ্খলা অবনতিটাকে দূর করতে হবে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এই অভিযানে তিনি নেতৃত্ব করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি উপস্থিত হয়েছে। ইন্ডিয়াতে বাবা ছেলে, বাবা আমার দলের নেতা, কংগ্রেসের নেতা এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। 18টি বুলেট এক একটি দেহ থেকে, 2টো বুলেট, যে বুলেট কালকে ফরেনসিক যে পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে সেই 2টো বুলেট হচ্ছে অত্যাধুনিক বুলেট এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে দেওয়া হয়েছে, ছেলে নাক কেটে দেওয়া হয়েছে। যারা পুরো স্বাধীন হয়ে গেলেন ক্রিমিনালরা, 30 জন ক্রিমিনাল এসে এই দুজনকে খুন করেছে, ভাবতে পারেন। এবং থানায় বারে বারে ফোন করা সত্ত্বেও থানা থেকে আইসি আসেননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
আনন্দ।